আজ আমরা আছি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার ছোট্ট শহর লিপাক্ষিতে। এই জায়গার নাম খুব বেশি প্রচার না পেলেও এই স্থান হলো শিল্প স্থাপত্য এবং ভাস্কর্যের এক অমূল্য রত্নভাণ্ডার। তেলেগুতে লে শব্দের অর্থ ওঠো এবং পাক্ষী মানে পাখি। রাবণ যখন জটায়ুজির একটা ডানা যুদ্ধের সময় কেটে দেন, জটায়ুজি তখন এই স্থানে মূর্ছিত হয়ে পড়েন। ভগবান শ্রী রামচন্দ্র তা দেখে জটায়ুজির কাছে এসে জটায়ুজিকে বুকে জড়িয়ে ধরে বলেন, লে পাক্ষী, অর্থাৎ ওঠো পাখি। লেপাক্ষীর মূল প্রাণকেন্দ্র হল বিজয়নগর সাম্রাজ্যের আদলে রাজা বিরূপান্না এবং বীরান্না তৈরি করেছিলেন বীরভদ্র স্বামী টেম্পল। এই মন্দিরের মধ্যে রয়েছে রহস্যজনক ঝুলন্ত পিলার। এখন আছি লিপাক্ষী টেম্পলে। লিপাক্ষী টেম্পল হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে, আমি যেখানে আছি অন্ধ্রপ্রদেশ থেকে মোটামুটি 60 থেকে 70 কিলোমিটার দূরে ব্যাঙ্গালোর যাওয়ার রাস্তার মধ্যে পড়ে। তো চলো এখানে কি কি আছে কি না আছে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানে অনেক পুরনো হ্যাঙ্গিং পিলার আছে, জটায়ু কেভ আছে, আর নন্দী মহারাজের মূর্তি আছে। বীরভদ্র স্বামী মন্দিরের মধ্যে প্রবেশ করতেই চোখে পড়ে একটি বিশাল সোনালী স্তম্ভ। এটাই হলো ধ্বজস্তম্ভ। হিন্দু শাস্ত্র মতে ধ্বজস্তম্ভ হলো ভগবানের ভক্তির প্রতীক। গোপুরম বা প্রবেশদ্বারে অসাধারণ খোদাই, দেবদেবীর মূর্তি, পৌরাণিক কাহিনী আর সূক্ষ্ম শিল্পকলায় ঘিরে রয়েছে এই বীরভদ্র স্বামী মন্দির। পুরাণ অনুসারে রাজা দক্ষ প্রজাপতি যজ্ঞ ধ্বংস করার জন্য শিব এই ভীষণ রূপ ধারণ করেন। ভক্তরা বিশ্বাস করেন বীরভদ্র দেবতার এই শক্তি ভক্তকে রক্ষা করে আর অশুভ শক্তিকে ধ্বংস করে। 1600 শতকের এক অসাধারণ শিল্পকলা আপনাদের সামনে বর্তমান। মন্দিরে প্রায় 70টি পাথরের স্তম্ভ রয়েছে, প্রতিটি অনন্য ভাস্কর্যে অলঙ্কৃত। বীরভদ্র স্বামী মন্দিরের মধ্যে একাধিক দেবদেবীর ভাস্কর্য আছে। তার মধ্যে একটা সুন্দর একশিলা গণেশজির মূর্তি রয়েছে। স্থানীয়রা ইনাকে লিপাক্ষী গণেশ বলে থাকেন। এই মূর্তিটি অপূর্ণ রূপে মনে করা হয়, কারণ খোদাইয়ের কাজ সম্পূর্ণরূপে শেষ হয়নি। কথিত আছে এই ভাস্কর্যটি যখন তৈরি হচ্ছিল তখন হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায় কোনো না কোনো কারণে, তাই এটি এখনো অসম্পূর্ণ অবস্থাতেই রয়েছে। মন্দিরের আশেপাশে পুরাণের নির্দেশানুসারে পাথরের পিলারগুলোর উপর খোদাই করা রয়েছে প্রচুর দেবদেবীর মূর্তি এবং সনাতন ধর্মের পৌরাণিক ইতিহাস। এছাড়াও স্তম্ভগুলোর উপর খোদাই করা রয়েছে বিজয়নগর যুগের সামাজিক জীবনের নানা বৈচিত্র্য। কোথাও কোথাও আবার রামায়ণ মহাভারতের প্রেক্ষাপটে নানান চরিত্র এবং শিব পার্বতীর বিবাহ দেখা যায়। কোথাও পার্বতী মাতার সঙ্গে ভগবান শিবের বিবাহের দৃশ্যে যেখানে দেবদেবীরা চারপাশে দাঁড়িয়ে আশীর্বাদ করছেন তাও দৃশ্যমান। অনেক স্তম্ভে খোদাই করা আছে নৃত্যরত অপ্সরা, গন্ধর্ব ও সঙ্গীতজ্ঞদের ছবি। তাদের হাতে দেখা যায় মৃদঙ্গ, বীণা বা বাঁশির মতো বাদ্যযন্ত্র। মন্দিরের কিছু কিছু স্থানে রামায়ণের ঘটনা উল্লেখ করা রয়েছে। ভগবান রামের বনবাস, হনুমানের শক্তি আর রাম রাবণের যুদ্ধ। আবার কোথাও কোথাও খোদাই করা রয়েছে ভগবান বিষ্ণুর নানান অবতারের কথা, যেমন নরসিংহ অবতার, বরাহ অবতার ইত্যাদি। বিজয়নগর সাম্রাজ্যের আদলে এই বীরভদ্র স্বামী মন্দির শুধু পৌরাণিক কাহিনীতেই নয়, এখানে রয়েছে সাম্রাজ্যের
সঙ্গীত ও নৃত্যপ্রেমীদের সাক্ষী। কিন্তু এই মন্দিরের সবথেকে বড় বিষয় হলো হ্যাঙ্গিং পিলার, অর্থাৎ ঝুলন্ত পিলার, যা রয়েছে পৃথিবীতে কেবলমাত্র এই মন্দিরে। এই মন্দিরের কেবলমাত্র এই একটি পিলার যা মাটিতে সরাসরি স্পর্শ করে না, ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই স্তম্ভের নিচে কাপড় বা কাগজ দ্বারা এই দিক থেকে ওই দিক করা যায়। তাহলে একবার কিছুটা সময় ভেবে দেখুন তখনকার দিনের কারিগররা কতটা দক্ষ ছিলেন স্থাপত্যবিদ্যায়। লেপাক্ষীর বীরভদ্রস্বামী মন্দিরের এক অন্যতম বিষয় হল নাগালিঙ্গ ভাস্কর্য, যার মধ্যেখানে রয়েছে মহাদেবের শিবলিঙ্গ আর তার উপরে রয়েছে 7 ফণায় মেলে থাকা নাগ দেবতা। ভক্তরা বিশ্বাস করেন এই নাগালিঙ্গ ভগবান শিবের অসীম শক্তির প্রতীক। ভারতের অন্যতম এক শিলার বৃহত্তম শিবলিঙ্গ হল এই মহাদেব। এই মন্দিরের প্রত্যেক স্তম্ভেই রয়েছে আধ্যাত্মিক তাৎপর্য। কোন স্তম্ভ শক্তির প্রতীক, কোন স্তম্ভ শান্তির, আবার কোনটির সমৃদ্ধির প্রতীক। স্তম্ভগুলি দেখলে তখনকার কারিগরদের দক্ষতার প্রমাণ পাওয়া যায়। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে ভারতের সনাতন সংস্কৃতি ছিল সবার উপরে। তাই বলা যেতেই পারে বীরভদ্রস্বামী মন্দিরের স্তম্ভগুলি আসলে এক জীবন্ত ইতিহাসের সবথেকে বড় প্রমাণ। কেমন লাগলো লেপাক্ষী টেম্পল? আপনারা অবশ্যই প্লিজ কমেন্টে জানাবেন। আপনারা লাইক কমেন্ট করলে আমার আরও কাজ করার উৎসাহ বাড়ে। প্লিজ জানাতে কিন্তু ভুলবেন না। আমি এরকম ভারতবর্ষের মধ্যে সমস্ত মন্দির নিয়ে সমস্ত তথ্য আমি আমার ইউটিউব চ্যানেলে দেবো আস্তে আস্তে। দারুণ জায়গা, দারুণ জায়গা, এক কথায় অসাধারণ। আমি বলেছিলাম না, ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, শিল্প, বিজ্ঞান আরও যাবতীয় যা কিছু আছে সমস্ত দেশের থেকে সব থেকে উন্নত আমাদের ভারতবর্ষ। আমাদের ভারতবর্ষ ছিল পৃথিবীর মূল প্রাণকেন্দ্র, কারণ এই ভারতবর্ষ থেকে সমস্ত কিছুর উৎপত্তি। এখানে শিল্প, স্থাপত্য, শিক্ষা, বিজ্ঞান সমস্ত কিছুর দিক থেকে আমাদের ভারতবর্ষ সবার প্রথমে, একদম সবার প্রথমে। হর হর মহাদেব, জয় গোবিন্দা। লেপাক্ষীতে বীরভদ্রস্বামী মন্দির থেকে কিছুটা দূরে অবস্থান করেছে এই বিশাল নন্দী মহারাজের মূর্তি। এই মূর্তি প্রায় 27 ফুট লম্বা। এই মূর্তি হলো ভারতবর্ষের মধ্যে বৃহত্তম এক শিলার নন্দী মহারাজের মূর্তি। এই নন্দী মহারাজের মুখ ঘুরে আছে বীরভদ্রস্বামী মন্দিরের নাগালিঙ্গের ভাস্কর্যের দিকে। এই মূর্তি দেখে আমরা তখনকার ভারতবর্ষের নিখুঁত নিদর্শন এবং অসাধারণ শিল্পকলার প্রমাণ আমরা পেয়ে থাকি। এই জায়গা রামায়ণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। এবার কিভাবে জড়িত আছে আমি সেটা তোমাদেরকে বলছি। রাবণ যখন মা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, সেই সময়তে জটায়ুজি এসে রাবণকে বাধা দেন এবং রাবণের সঙ্গে জটায়ুজির যুদ্ধ হয়েছিল। সেই সময় রাবণ কি করেছিল, জটায়ুজির একটা ডানা কেটে দিয়েছিল এবং জটায়ুজি এখানে পড়েছিলেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো চলুন গিয়ে টেম্পলটা দেখি। নিয়েছি 10 টাকা দিয়ে টিকিট। এবার যাব গিয়ে জটায়ু থিম পার্কটা। দারুণ জায়গা ভাই, দারুণ জায়গা। আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা এখানে আসুন। ব্যাঙ্গালোর থেকে বেশি দূর না, ব্যাঙ্গালোর থেকে মোটামুটি 120-30 কিলোমিটার মতো। অ্যাভেলেবেল বাস আছে এখানে। আমরা এখন ঘুরতে ঘুরতে একদম পাহাড়ের উপরে যাব, যেখানে জটায়ুজির মূর্তি রয়েছে। চারিদিকে পাহাড়ে ঘেরা সবুজ প্রকৃতি আর পাহাড় কেটে করা রাস্তা, সত্যি এক দারুণ অ্যাডভেঞ্চার। আমরা এখন সেই স্থানে আছি যে স্থানে ত্রেতা যুগে এসেছিলেন ভগবান রাম। চারিদিকের প্রকৃতি অসাধারণ।
এই ভূমিতেই জটায়ুজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, আর ভগবান রামের মুখ থেকে বেরিয়েছিল সেই শব্দ লে পাক্ষী, অর্থাৎ ওঠো পাখি। তাই এই ভূমি কেবল ইতিহাস নয়, ভক্তি, ত্যাগ আর ভগবান রামের করুণার এক চিরন্তন প্রতীক। এইখানে জটায়ু টেম্পল, ওইখানে আছে নন্দী মহারাজের মূর্তি, ওই যে এইখানটায় আছে নন্দী মহারাজের মূর্তি, আর ওই যে ওইখানটায় আছে বীরভদ্র স্বামীর টেম্পল, আর ওখানেই আছে হ্যাঙ্গিং পিলার। এই শহর যেখানে ইতিহাস মিশে গেছে পুরাণে আর শিল্পকলার সঙ্গে জড়িয়ে আছে ভক্তির আবেগ। বীরভদ্র স্বামী মন্দির, নন্দী মহারাজের মূর্তি আর জটায়ুজির ত্যাগ, সমস্ত কিছু একসঙ্গে যেন বলে দেয় এ যেন শুধু একটি মন্দির নয়, এটি হলো একটা জীবন্ত মহাকাব্য।